নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব হাওড়ার পার্ক স্ট্রিটে। এতদিন ক্রিসমাস কার্নিভাল ও বর্ষবরণের জন্য হাওড়ার মানুষজনকে কলকাতার দিকে বিশেষ করে পার্ক স্ট্রিটে যেতে হতো। তাতে ভিড়ও বাড়ত আর যাতায়াতের সমস্যায় অনেকে যেতেও পারত না। সেই সমস্যার সমাধান করে এই প্রথমবার হাওড়ার বুকে ডুম্বুরজলা ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে শুরু হলো ক্রিসমাস কার্নিভাল ও বর্ষবরণ উৎসব। এই কার্নিভালে কিভাবে যোগ দিতে পারেন তার সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওতে। আজ চলে এসেছি ডুম্বুরজলা স্টেডিয়ামে নবনির্মিত এক ইকো পার্কে। দেখাবো ঘুরিয়ে নবনির্মিত ইকো পার্কে। এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর যদিও এই পার্কটা আগে উদ্বোধন হয়েছিল কিছু অংশ, কিন্তু আজ নতুন রূপে 22শে ডিসেম্বর উদ্বোধন হচ্ছে। নতুন কার্নিভালের সাজে সজ্জিত। 25শে ডিসেম্বর 5 জানুয়ারি অবধি চলবে এই কার্নিভাল। এই রাস্তাটা হচ্ছে বেলেপোলের সাইড। যারা বেলেপোলের দিক থেকে অর্থাৎ সেকেন্ড ব্রিজ হয়ে আসবে তারা কদমতলা নিউ টাউন ধরে এলে এই যে ষষ্ঠীনারায়ণ পার্ক তাদের স্টপেজ হবে। আর বেলেপোল থেকে নামলেও অনেক টোটো পেয়ে যাবেন, 10 টাকা করে নেবে, এই ষষ্ঠীনারায়ণ পার্কে পৌঁছে দেবে। হাওড়া হয়ে আছেন তাদের স্টপেজ হবে ইছাপুর, জলেস্ট্যান্ড, কিংবা যারা রাজনগর পার্ক সার্কাসের কথা আসবে তাদের স্টপেজ হবে এই পিএনটি কোয়ার্টার। আর এই সামনেই এই যে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। অর্থাৎ এই রাস্তা ধরে যারা ইচ্ছাপুরে নামবেন 5 মিনিট 7 মিনিট হাঁটলেও চলে আসবেন এখানে, কিংবা টোটো ধরেও আসতে পারেন, 10 টাকা টোটো ভাড়া পড়বে। বেলেপোল থেকে ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে যাওয়ার এই রাস্তাটা গোটাটাই কার্নিভালের জন্য সুন্দর করে আলোকমালায় সাজানো হয়েছে। পার্কে ঢোকার আগেই চোখে পড়ল রাস্তার উপরে এক বিশাল আলোর সুন্দর গেট। আর পার্কের এই মেন গেটের সামনেটা সান্তা ক্লজ আর ক্রিসমাস ট্রি দিয়ে সুন্দর করে সাজানো। এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। আর এই কার্নিভাল দুপুর 2টো থেকে রাত 10টা অবধি চলবে। গেটের ভিতর ঢুকলেই আবারও দেখা মিলল সান্তা ক্লজের নতুন ভাবে। আর এখানে সকলে সান্তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। এছাড়াও পার্কের বেশ কিছু জায়গায় সেলফি তোলার জন্য খুব সুন্দরভাবে সেলফি তোলার জায়গা বানানো হয়েছে। এই পার্কে এসে বাবা মায়েদের থেকেও বেশি আনন্দ পাবে তাদের বাচ্চারা, কারণ এখানে অনেক রকমের দোলনা, স্লিপ জাতীয় রাইড রয়েছে। পার্কের ভিতরের রাস্তা ধরে চলেছি অপর প্রান্তে, কারণ ওখানে স্টেজে গান বাজনা হচ্ছে তা দেখবার জন্য। খুব সুন্দর করে একটি বেশ বড়সড় স্টেজ বানানো হয়েছে এখানে। বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি পর্যন্ত। আর পাশের এই খোলা জায়গাটায় বিভিন্ন স্টল বসেছে, সেগুলো একটু ঘুরে দেখে নেব। প্রথম স্টলটাই বাংলাদেশি ঢাকাই শাড়ি। আর এই যে বিভিন্ন রকমের জিভে জল আনা সুস্বাদু আচার। শীতকাল তাই নলেন গুড়ের নানান মিষ্টির পসরা। ঘর সাজানো প্রয়োজনীয় টেবিল, চেয়ার, নানা রকমের কাঠের তৈরি আসবাবপত্র। ওই যে কুলফি, আর এই যে এখানে বানারসি পানের স্টল, পাশেই বিভিন্ন রকম ননভেজ খাবারের স্টল, সমস্ত কিছুই এখানে আছে।
ক্রিসমাস বা বর্ষবরণের এই দিনগুলি এখানে এসে খুব সুন্দরভাবে ঘুরে ফিরে গান শুনে খেয়ে দিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবেন।